এবার তুই ধরা পড়বি বাচ্চা। আরে গেল কোথায় ওই ছেলেটা যার কাছে আছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড? বস একটা রাউন্ড ঘুরি। হ্যাঁ ঠিক আছে। ইয়েস, ও জাদুদণ্ড, চালিয়ে দাও এই দোলনাকে। হয়ে গেছে যন্ত্র শুরু। চলো ধরে ফেলি একে এই যন্ত্রের সাহায্যে। আরে গেল কোথায় ওই ছেলেটা? হ্যাঁ গেল কোথায় ওই ছেলেটা? আরে গেল কোথায় ওই দণ্ডটা? গেল কোথায়? আমার কাছে এসেও চলে গেল ওই দণ্ডটা। এটা কোনো বড় কথা নয় যে দেখতে পাইনি আমি ওকে। আছে যার কাছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড। কিন্তু জানতে তো পেরে গেছি আমি যে আছে এখানেই কোথাও বাচ্চাটা, আছে যার কাছে জাদুদণ্ড। আর এই ব্যাপারে আমি সঠিক। মেহের, তুমি এখনো খাবার খাওয়া শুরু করলে না? আগে তুই শুরু কর। মেহের, আসলে ওই সোজাসুজি বল না যে মানবকে ছাড়া তুই খাবার খেতে চাইছিস না। হ্যাঁ মেহের, মানব ওখানে না খেয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে আনন্দ করে কি করে খেতে পারি? আমি জানি যে মানবকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে, আর সেই জন্য মানবের সাথে এই বদমাশি যেই করে থাকুক না কেন, আমি ওকে বালবীরকে দিয়ে শাস্তি দেওয়াবো। আমি এক্ষুনি বালবীরকে ডাকছি। মেহের 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 মেহের, আমি মানছি যে মানবকে যে বিরক্ত করেছে তার শাস্তি নিশ্চয়ই পাওয়া উচিত, কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। এরকম একটা ছোট বিষয়ের জন্য বালবীরকে ডাকা আমাদের উচিত হবে না। মানব না খেয়ে আছে, আর এই ব্যাপারটা আমার কাছে কোনো ছোটখাটো নয়। তুই আমার সঙ্গে আসতে চাইলে আসতে পারিস, নাহলে আমি একাই বালবীরকে গিয়ে ডাকবো। এই মেহেরটাও না খুবই জেদি। যদি ও আমাকে সাহায্যের জন্য ডাকে তাহলে আমি ওকে সাহায্য করব, কিন্তু মেহেরকে সাহায্য করার আগে আমি মানবকে কিছু খাইয়ে দিই। মানব বেচারা অনেকক্ষণ না খেয়ে আছে। চঞ্চল পরী, রানী পরীকে পুনর্জীবিত করার প্রক্রিয়া শুরু করে দাও। আগে কেশপুরী। চঞ্চলপুরি, মনে হচ্ছে তোমার এই যন্ত্র কাজ করছে।
ক্ষমা করে দিন কেশপরি, ক্ষমা করে দাও গালপরি। আমি রানীপরীকে ওনার আগের রূপে ফিরিয়ে আনতে পারিনি। চঞ্চলপরি, তুমি কেন ক্ষমা চাইছো? এতে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ চঞ্চলপরি, তুমি চিন্তা করো না। ভয়ঙ্কর পরীর জাদুকে নষ্ট করার কোনো না কোনো প্রক্রিয়া নিশ্চয়ই আছে। আমাদের থেকে আমাদের শক্তি ছিনিয়ে নিয়েছিলে না রানীপরি? এবার দাঁড়িয়ে থাকো এরকম মূর্তি হয়ে। কেশপরি, আমরা কিন্তু সেই উপায়ের খোঁজ এক জায়গায় পেতে পারি। কোথায়? ইতিহাস বইয়ের পাতায়। হ্যাঁ, আমাদের ইতিহাস বইতে উপায়টা খুঁজে দেখা দরকার। হয়তো হয়তো ওখানে কিছু পাওয়া যেতে পারে, আমাদের খুঁজে দেখা উচিত। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি সেখানে যাওয়া উচিত। চলুন কেশপরি। এই পরীরা রানী পরীকে ঠিক করার চেষ্টা ছেড়ে কেন দেয় না? হ্যাঁ, আর ভাবো যদি রানীপরি তার নিজের আগের রূপে ফিরে আসে তাহলে কি হবে? ঝঞ্ঝাপরির সমস্যা তো আরো বেড়ে যাবে। এক তো বালবীরের সাথে একা লড়াই করে এত শক্ত, তারপর যদি রানীপরি চলে আসে তাহলে ঝঞ্ঝাপরির হার তো নিশ্চিত হবে জেদি। আমাদের দেখা উচিত যে এই পরীরা করছেটা কি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বালবীর, বালবীর! যদিও বল্লু লালু ঠিকই বলেছিল, প্রথমে নিজের প্রবলেমটা নিজেই সলভ করার চেষ্টা করা উচিত। বালবীরের তো আরো কত জরুরি কাজ থাকে, ওকে তো কত বাচ্চাদের সাহায্য করতে হয়। আর এটাও হতে পারে অন্য কোনো বাচ্চার বালবীরের আমার থেকে বেশি প্রয়োজন। আর যদি আমি বালবীরের কাছ থেকে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ওর থেকে সাহায্য চাই, তাহলে আমি কখনোই নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবো না। আর এটা তো একটা খুব ছোট্ট প্রবলেম, আর এই প্রবলেমটাকে আমি নিজেই সলভ করব। হ্যাঁ, আর আমি মানবের জন্য এই প্লেটে খাবারটা নিয়ে নিই, তারপর চুপি চুপি গিয়ে আমি খাবারটা খাইয়ে দিই। পেটে হাতির থেকে বড় ইঁদুর লাফাচ্ছে, আর কিছুক্ষণ যদি না খেয়ে থাকে, যেমন স্যারের উপরে ব্যাঙ লাফিয়েছিল, সেরকমই আমার পেটের ইঁদুরগুলো বাইরে লাফাতে থাকবে। বার্গার, পাথর, ক্যান্ডি ফ্লাস,
না কি হচ্ছে আমার সাথে। যেটা করিনি তার শাস্তি পাচ্ছে, আর যেটা নেই সেটা দেখতে পাচ্ছি। নাও, এবার যেটা নেই সেটা শুনতেও পাচ্ছি। এবার গাছটা আমাকে ডাকছে। আরে মানব, আমি বললু। নাও, এবার গাছের মধ্যে বল্লুর মুখটাও দেখতে পাচ্ছি। মানব, আমি বললুই। তাড়াতাড়ি গাছের পিছনে আসো। হ্যাঁ, বল্লু তুই? আরে পিছনে আসো। হ্যাঁ। বাহ, খাবার। মানব, তোমার খিদে পেয়েছিল না? না না, ঠিক আছে। আরে, আমার শুধু খেতে পাইনি, বরং খুব খিদে পেয়েছিল। মানব, এই জন্য তো আমি তোমার জন্য খাবার এনেছি, খাও। বাহ বল্লু, ইউ আর গ্রেট। সেটা তো একদম সত্যি। এখন তাড়াতাড়ি খাবার খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বল্লু, তুইও নিশ্চয়ই খাবার খাসনি, তাই না? তাহলে চল দুজনে মিলে একসাথে খাবার খাই। হ্যাঁ ঠিক আছে। আহ, খুব মজা হলো বল্লু, থ্যাঙ্কস ইয়ার। কিন্তু আজ আমি একটু বেশি খাবার খেয়ে নিয়েছি, আর সন্ধে পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। ঠিক আছে মানব, আমি এখন আসি। যদি কেউ চলে আসে তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই না? বাহ, অনেক খেয়ে নিয়েছি। হ্যাঁ। আরে মেহের, তুই এখানে? মানব, তুই কোথায় চলে গেছিলিস? আমি কখন থেকে তোকে খুঁজছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দেখ আমি তোর জন্য কি এনেছি। খাবার? আমি জানতাম যে তুই খাবার দেখে এরকমই এক্সাইটেড হবি। হ্যাঁ হ্যাঁ। এটা তোর জন্য। হ্যাঁ? আমার জন্য? হ্যাঁ, এটা তোর জন্য। চল খেয়ে নে, তোর খুব খিদে পেয়েছে নিশ্চয়। আমার পেট তো আগে থেকেই হাউসফুল। আরে, এত কি ভাবছিস তুই মানব? তোর খিদে পায়নি? খা। ওই মেহের। ও, বুঝতে পেরেছি। চল আমার সাথে। কোথায়? চল চল চল। আরে কোথায় যাব? মেহের, আমি এই খাবারটা খেতে পারবো না। মানব, আমি জানি যে তুই খাবার না খাওয়ার পানিশমেন্ট পেয়েছিস, কিন্তু কেউ এটা তো বলেনি না যে আমি তোকে খাওয়াতে পারবো না। কিন্তু মেহের, ওই খাবার। মানব, চুপচাপ খা, নাহলে মেরে দেবো। আমি তোর জন্য এত কষ্ট করে খাবারটা নিয়ে আসলাম, আর তুই এখানে নাটক করছিস। মেহের, আমি খাবার খাইনি, সেই জন্য হয়তো তুইও খাবার খাসনি। হ্যাঁ, আর আমি তখনই খাবো যখন তুই খাবি। পেট তো পুরো ভর্তি, কিন্তু মেহের তো এত ভালোবেসে খাবার এনেছে, আর নিজেও আমার জন্য না খেয়ে আছে। আমি যদি না খাই ওর খুব খারাপ লাগবে। আর একবার তাহলে খাবার খেয়েই নি। মেহের, চল আমরা দুজন একসাথে খাবার খাই। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? যখনই বেরোবে ওই বাচ্চাটা পরিভয়ঙ্করের জাদু দণ্ড নিয়ে, জানতে পেরে যাব আমি সেটা কে সেই ছেলেটা। হ্যাঁ? আসলে পেয়েছে আমারও খুব খিদে। ব্যাস একবার যদি পেয়ে যাই আমি পরিভয়ঙ্করের জাদু দণ্ড, তারপর খাবো আমি ভোজ মহাভোজ রাজা মহারাজাদের মতন। হ্যাঁ। এই!
কোথা থেকে এত ঝোড়ো হাওয়া এখানে ফেলে দিল আমাকে মাটিতে? এখানে আছে আমার শত্রু। ছাড়বো না আমি কাউকে, ছাড়বো না আমি কাউকে। এটা আবার কিরকম ঝঞ্ঝা? কেমন আছো তবা তবা? আছি আমি ঠিক। আপনি কেমন আছেন ঝঞ্ঝাপরি? ঝঞ্ঝা পরি? এইটা লাস্ট। হ্যাঁ, শেষ। হ্যাঁ। পেট ভরেছে তো মানব? না, ভরেনি। কি? মানে ভরে গেছে, ডবল ভরে গেছে। আমি এবার এখান থেকে যাই, নাহলে যদি স্যার আমাকে দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ। আমরা আবার একটা পানিশমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, আমি যাই। বাপরে, বাপরে, আজ এত খাবার খেয়ে নিয়েছি যে আমি আর হাঁটতেই পারছি না। ওহ বাপরে, ও উব। মানব, মনে হচ্ছে স্যার মেহেরকে প্লেট নিয়ে যেতে দেখে ফেলেছে। এবার আমি গেলাম। আবার সরি স্যার। আমি জানি তুমি সরি বলছো, সেই জন্যই তো আমি এখানে এসেছি। আমি জানি যে তোমাকে আমি কঠিন শাস্তি দিয়েছি, কারণ তুমি বদমাইশিটাও সেই রকমই করেছো। যদি আমি তোমায় সবার সামনে শাস্তি না দিতাম তাহলে কোনো অন্য বাচ্চাও তো একই জিনিস করতো না। সরি স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার থেকে যেন এরকম না হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ পরে, প্রথমে খাবার খাও। হ্যাঁ, খাবার? স্যার আমি ওখানে গিয়ে খেয়ে নেবো। ওখানে যেতে হবে না, এখানেই খেয়ে নাও। হ্যাঁ, খাবার? এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, নাহলে আমার খুব মনে কষ্ট হবে। না স্যার, আমি যদি এই খাবারটা খাই তাহলে আমার খারাপ লাগবে। কি? কিছু না স্যার, কিছু না। নাও, তাড়াতাড়ি বসে খাবারটা খেয়ে নাও, আর যতক্ষণ না খাবারটা শেষ হচ্ছে আমি তোমার সাথে বসবো। হ্যাঁ? না স্যার, আপনি চলে যান, আমি খেয়ে নেবো খাবার। না না, আমি দেখতে চাই যে তুমি খাবার খেলে কি না। হ্যাঁ স্যার, আমি খাবার খেয়েছি তো। তুমি খাবার খেয়েছো? ওই সকালে খাবার খেয়েছিলাম তো। তবু এখন খেতে হবে, আমি দিচ্ছি না। চলো ওখানে বসে আরাম করে ওকে, খাও, স্যার। আরো যদি চাই তো বলো। হ্যাঁ না স্যার, চলো প্রয়োজন চলো, নেই। এখানে বসে আরাম করে খাও। হ্যাঁ। বসো। কেউ ঠিকই বলেছিল, ভগবান যখনই দেয় প্রচুর পরিমাণে দেয়। ওই ব্যাপারটা জানি না, কিন্তু এত খাবার খেয়ে আমার পেট নিশ্চয়ই ভরে যাবে।